খাগড়াছড়িতে জ্বালানি সংকট মোকাবেলায় প্রশাসনের কঠোর নজরদারি। জ্বালানি তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়েছে জেলায় আগত পর্যটক ও যানবাহন চালকরা। এখানে পাম্পের তেল নাই বলে আমাদের গাড়ি যাব সাজেক ভ্যালি, সেখানে যাওয়ার জন্য গাড়ি ঠিক করছিলাম, তো বলছে তেল নাই, যার কারণে আমাদের যাওয়া হচ্ছে না। আমরা আসছি যে কক্সবাজার থেকে, পাম্পে আসার কারণটা হচ্ছে কি আমাদের তেল সংকট হয়ে গেছে, সেজন্য আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। মাঝপথে আমাদের পেট্রোলের শর্ট পড়ছে। কয়েকদিন যাবৎ তেলের সিরিয়ালে অনেক লম্বা সিরিয়ালে দাঁড়াইতে হয়। আজকে আসলাম দেখি তেল নাই। আমি আসছি সাজার থেকে যাবো যে বান্দরবান, আমার কালকে অফিসগুলো আছে, তো আমি আজকে যদি আমি কীভাবে করবো, ওইটাই সমস্যা। এখন তেলের জন্য অপেক্ষা করতেছি আর কি, এখন তেল তো নাই। তেল নেওয়ার জন্য খাড়ে আছি এবং কি আপনার 2 ঘন্টা ধরে খাড়ে রয়েছি, কোনো তেল পাচ্ছি না। জেলা প্রশাসনের কঠোর নজরদারিতে সরবরাহকৃত জ্বালানি তেল দিতে হিমশিম খাচ্ছে ফিলিং স্টেশনগুলো। পর্যাপ্ত পরিমাণ তেল ছিল, আমরাও পর্যাপ্ত পরিমাণে বিক্রি করছি। বর্তমানে জ্বালানি সংকটের কারণে, রেশনিং পদ্ধতির কারণে তেল সঠিক মতো না পাওয়াতে কাস্টমাররা হিমশিম খাচ্ছে। দোকান বন্ধ রাখলেও কোনো নাই, মানুষের ফোন করে বিরক্ত করতেছে। এখানে টুরিস্টের যে চাপ, সম পরিমাণ তেল যে আমরা তাদেরকে সাপ্লাই দেবো, সে সম পরিমাণ তেল আমাদের কাছে নাই। আগে তো আমাদের 3000 যে 3500 লিটার হইলে আমাদের ডেলি চলছে, এখন 10,000 দিলেও হবে না যে অবস্থা। খাগড়াছড়ি ফিলিং স্টেশন পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল। জ্বালানি তেলে যে সংকট তৈরি হচ্ছে সেটা নিরসনে কাজ করে যাচ্ছি। সামগ্রিকভাবে জেলা প্রশাসন এবং এখানে যারা কর্মরত আছেন এবং এই ফিলিং স্টেশন ম্যানেজার সহ সবাই তৎপর আছে। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসরণ করেই এই তেল বিক্রি করা হচ্ছে এবং আমরা সরকারের শৃঙ্খলা ঠিক থাকে, কেউ যেন একজনের বাইক আয়োজন নিয়ে এসে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। আর আমরা এই তেলের ক্রাইসিস সমাধানে সরবরাহ চেন ঠিক করা যায় এবং কীভাবে সেটা ডিমান্ড অনুযায়ী আনা যেতে পারে এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে কাজ করে যাচ্ছি।